24 ঘন্টা পেরোচ্ছে এই আন্দোলন, অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে গত রাতে 10টা নাগাদ কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে হাসনাত আব্দুল্লাহ, এবং হাসনাত আব্দুল্লাহ সেই ডাকে যমুনার অভিমুখে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে, যেখানে যমুনায় থাকে সেই বাসভবনের অভিমুখে আমরা দেখছি যে গত রাতে এনসিপির নেতৃবৃন্দদের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের নেতা কর্মীরা কিন্তু সারা রাতে কিন্তু সেখানে এসছিলেন। আমরা দেখছি যে শিবিরের কর্মীরা এসছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদেরকে দেখা গেলেও আজ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পেরেছি যে বিএনপির কোনো সম্মতি জানানো হয়নি, এবং কিছুক্ষণ আগেও কিন্তু হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস তারপরে বিভিন্ন এনসিপির নেতৃবৃন্দরা কিন্তু বিএনপির অপেক্ষায় আছে, আশা করছে যে বিএনপি এই সাথে কিন্তু সম্মতি জানাবে এবং বিএনপি এসে আওয়ামী লীগের নিষিদ্ধর যেই দাবি উঠেছে সেই দাবিতে সহমত পোষণ করে এখানে আন্দোলন করবে। এবং আমরা দেখছি যে প্রবাসী সাংবাদিক পিনাকি ভট্টাচার্য তিনিও কিন্তু একটি ফেসবুক পোস্টে বলছেন যে তিনি ভাবছেন যে খালেদা জিয়া যে কোনো মুহূর্তে এখানে আসবে, এবং তার আশা যে যদি আসতো তাহলে বাংলার মানুষ তাকে সর্বোচ্চ জাতীয় লেভেলের ফুল দিয়ে সম্মান জানিয়ে শুভেচ্ছা জানাতো, এমনটা কিন্তু আশা করছে। তবে এখন পর্যন্ত বিএনপি তেমন কাউকে দেখা না গেলেও এনসিপি নেতৃবৃন্দদের ডাকে বিভিন্ন রাজনৈতিক বা আমজনতারা তারা সম্মতি দিয়ে এখন পর্যন্ত গত 24 ঘন্টা পার হচ্ছে, এখন পর্যন্ত শাহবাগে আমরা দেখছি যে ব্লকেট কর্মসূচি দিয়েছে 3:30 নাগাদ, সেই ব্লকেট কর্মসূচি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এনসিপির আরো বিভিন্ন নেতৃবৃন্দরা বলছে যে বক্তব্যের মাধ্যমে বলছে যে শাহবাগ আজ শুধু শাহবাগ ব্লকেট দেওয়া হয়েছে, যদি অন্তর্বর্তী সরকারে যদি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে কিন্তু পুরো সারা বাংলা ব্লকেটের ডাক দেবে, এমনটা কিন্তু বলছে। ইতোমধ্যে জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু 8:30 নাগাদ সাইনবোর্ড ঢাকা চট্টগ্রামে যে রোড বেশ কয়েকটি মহাসড়কে তারা ব্লকেট কর্মসূচি দিচ্ছে, সেই কর্মসূচিও ইতোমধ্যে আমরা শুনতে পেরেছি যে সেই কর্মসূচিও পালন করছে। এখন পর্যন্ত ঢাকা মহাসড়কের বিভিন্ন সড়কে কিন্তু এখনো আন্দোলন চলছে বা ব্লকেট কর্মসূচি পালন করছে। একটু আগেও আমরা দেখছি যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনিও কিন্তু দুপুরে জুমা নামাজের পরে এই ব্লকেট কর্মসূচি ঘোষণা করে তিনি পল্টন মোড়টিকে আটকিয়ে দিয়েছেন, এবং মাগরিবের পরে 7:30 নাগাদ তিনিও কিন্তু একটি কর্মসূচি দিয়েছেন আগামীকালকের জন্য। তবে এখন পর্যন্ত এনসিপির পক্ষ থেকে আজকে রাতের যে আনুষ্ঠানিকতা ব্রিফিং বা সেরকম কোনো কর্মসূচি এখন পর্যন্ত দেওয়া হয়নি। তবে বক্তব্যের মাধ্যমে আমরা শুনতে পেরেছি যে তারা বলছে যে আগামীকাল যদি প্রয়োজন হয় তাহলে সারা বাংলা ব্লকেট ঘোষণা করা হবে। তবে কেউ বলছে, যেমন হাদি বলছে, তিনি বলছেন যে জুলাইয়ের যেই ভূমিকা রাখে যোদ্ধা অর্থাৎ যেই নেতা ছিলেন, সমন্বয়ক ছিলেন হাদি, তিনি বলছেন যে খালেদা জিয়া এখানে আসবে সেই প্রত্যাশা করো, তিনিও ফেসবুকে পোস্ট করেছেন। এরকম কিন্তু এখন বিএনপির অপেক্ষায় কিন্তু অনেকেই আমরা দেখছি যে বিভিন্ন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট করে যাচ্ছে, এমনকি প্রবাসী সাংবাদিক পিনাকি ভট্টাচার্য তিনিও কিন্তু পোস্ট করেছেন, এবং সেই প্রত্যাশা রয়েছে যে বিএনপিও সহমত জানাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। অন্যদিকে এখন পর্যন্ত যদি বলা হয় যে আজ গতকাল রাত 10টা নাগাদ শুরু হলেও সারা রাত যমুনার সামনে ছিল আন্দোলনকারীরা, পরবর্তীতে আজ সকাল 10টা নাগাদ একটি মঞ্চ তৈরি করে, সেটি হচ্ছে যে যমুনার পাশে যে মিন্টু রোডের সেখানে কিন্তু মঞ্চ তৈরি করে যে সমাবেশের ডাক দিয়েছে এনসিপির পক্ষ থেকে, সেই সমাবেশের মঞ্চ আনুষ্ঠানিকভাবে সমাবেশ হয়েছে। সেই সমাবেশে জানিয়ে রাখতে চাই তীব্র গরম ছিল, তীব্র গরমের মধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই শীতল যেই স্প্রে দিয়ে পানি দিয়ে শরীর শীতল করার জন্য পানি স্প্রে করেছে, আমরা সেটিও দেখেছি। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো উপর মহল থেকে বা সরকারি মহল থেকে
থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কোনো রকমের আপডেট, কোনো ব্রেকিং আসেনি, সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট। তবে আমরা লক্ষ্য করতে পারছি যে কাওমি মাদ্রাসার বিভিন্ন শিক্ষার্থীরা তারা কিন্তু এসছে। আপনারা দেখে বুঝতে পেরেছেন যে হুজুররা কিন্তু অনেকেই রয়েছে এই আন্দোলনে এখানে, এবং আমরা দেখছি যে হুজুরেরা অনেক যারা টুপি মাথা দিয়ে রয়েছে বিভিন্ন কাওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, তারা দেখছি যে অনেকে ট্রাক করে কিন্তু পানি সরবরাহ করছে, অর্থাৎ পানির বোতল ফ্রি দিয়েছে, এরকমটাও কিন্তু আমরা দেখছি। এখন পর্যন্ত যদি বলা হয় যে শাহবাগের মোড়ে 3:30 নাগাদ থেকে শুরু করে যে ব্লকেট ডাক দিয়েছে, সেই ব্লকেট এখন পর্যন্ত চলছে। কোনো ধরনের জরুরি সেবা ছাড়া, অর্থাৎ অ্যাম্বুলেন্স ছাড়া, অ্যাম্বুলেন্স সহ যে সব জরুরি সেবা রয়েছে সেসব পরিবহন ছাড়া কোনোভাবেই কিন্তু যাত্রীবাহী পরিবহন কিন্তু যেতে পারছে না, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এখন পর্যন্ত রাত 10টা নাগাদ হয়ে গেছে, অর্থাৎ 24 ঘন্টা কিন্তু পার হয়ে যাচ্ছে। এই মুহূর্তেও কিন্তু আন্দোলন এখন পর্যন্ত চলছে। তবে যমুনা ছেড়ে তারা শাহবাগ অবস্থান নিয়েছে। তারা বলছে বক্তব্যের মধ্যে যে আওয়ামী লীগের উত্থান হয়েছে এই শাহবাগের মাধ্যমে, এই শাহবাগই তাদের কবর রচনা করা হবে, এমনটা কিন্তু তারা বলছে। এখন পর্যন্ত আমরা দেখছি যে এখানে আজকে গতকালকে থেকে সারাদিনের আন্দোলনে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ যে এনসিপির যে নেতৃবৃন্দরা রয়েছে, নারী নেত্রীরা রয়েছে, তারাও কিন্তু কাল সারা রাত কিন্তু এই যমুনার সামনে ছিলেন। তবে আজ কিন্তু আর কেউ যমুনার সামনে নেই, আজ সবাই কিন্তু এই শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছে, এবং আগামীকালকের যে কর্মসূচি সেটি নিয়েও কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে তারা বলছে এটা ক্লিয়ার করছে যে সারাদিন মাসের পর মাসও যদি চলে যায় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ পর্যন্ত এখন তারা এই আন্দোলন চালিয়ে যাবে, এবং ব্লকেট প্রয়োজনে সারা বাংলা ব্লকেট দেবে, সেটি কিন্তু বলছে। এখন পর্যন্ত আমরা এই পর্যন্ত আপডেট ছিল এবং তাদের বক্তব্য কিছু শোনানোর চেষ্টা করছি। বাংলায় কাদের মোল্লার বাংলায় আমরা দেখছি যে বেশ কয়েকটি মাইক নিয়ে কিন্তু তারা এই আন্দোলন করছে, বেশ কয়েক গ্রুপে মাইকে স্লোগান দিচ্ছে এবং ব্যান করো আওয়ামী লীগ ব্যান করো, এইসব স্লোগান সহ কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন স্লোগান দিচ্ছে, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, এই মুহূর্তে আপনারা সরাসরি ইত্তেফাক ফেসবুক থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। শাহবাগে যে ব্লকেট কর্মসূচি সেটি দেখতে পাচ্ছেন। সবাই বসে পড়ি, আমরা সবাই বসে পড়ি, ডান পাশে যারা আছে বাম পাশে যারা আছে সবাই বসে সবাই বসে পড়ি, সবাই বসে পড়ি, আমরা কেউ দাঁড়ায় থাকবো, সবাই বসে পড়ি, সবাই বসে পড়ি, আমরা সবাই স্লোগান দিব, বসে পড়ি, কিছু সরে যায় ওদিকে, পিছনে আমরা সরে যাই, মাইক থেকে একটু কাছে নিয়ে আসি, মাইক থেকে একটু কাছে নিয়ে আসি, আমরা দেখতে পাচ্ছি যে সেই 3:30 নাগাদ যে শুরু হয়েছে ব্লকেট কর্মসূচি, এখন পর্যন্ত কিন্তু এই শাহবাগে যে ব্লকেটের অবস্থান এবং স্লোগান একের পর এক কিন্তু দিয়ে যাচ্ছে, এবং আওয়ামী লীগকে ব্যান করো সহ বিভিন্ন আওয়ামী লীগ বিরোধী যেই স্লোগান, সব ধরনের স্লোগান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং
বিভিন্ন যেই সমন্বয়করা ছিল বা জুলাই আগস্টে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং অন্যান্য যদি বলা হয় তাহলে আমরা নতুন নেতৃত্বদেরকেও দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন আমরা যদি বলি যে তাহলে যে অনেকে কাউমি মাদ্রাসার শিক্ষার্থীরা এবং হুজুররা কিন্তু এখানে এসছে, সেটিও আমরা লক্ষ্য করতে পেরেছি বা লাইভের মাধ্যমে আমরা শুরুতে দেখানোর চেষ্টা করেছি। এখন পর্যন্ত রাত 10টা পেরোনো মানে হচ্ছে যে গত 24 ঘন্টা ধরে একইভাবে লাগাতার যেই কর্মসূচি সেটি কিন্তু পালন করছে। তবে কর্মসূচির মধ্যে পরিবর্তন যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আগে রাত শুরু করছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা যেখানে অবস্থিত, সেখানে গতকাল রাতে অবস্থান নিয়েছিল এনসিপির নেতৃবৃন্দুর যে ডাকে সাড়া দিয়েছিল আমজনতার সহকারে সব ধরনের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো সাড়া দিয়েছিল, এবং তারপরে সারা রাত যমুনার সামনে ছিল এবং পরবর্তীতে তারা 10টা নাগাদ আমরা দেখছি যে মঞ্চ তৈরি করছে মিন্টু রোডে, অর্থাৎ যমুনার পাশে কিন্তু মিন্টু রোডে মঞ্চ তৈরি করে আনুষ্ঠানিকভাবে তারা সমাবেশ করেছে। সেই সমাবেশের পরে কিন্তু 3:30 নাগাদ এখানে অর্থাৎ শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করে, এবং শাহবাগ ব্লকেট কর্মসূচি পালনের পাশাপাশি অন্যদিকে আমরা দেখছি যে বিপি নূর অর্থাৎ গণ অধিকার পরিষদের যে সভাপতি সাবেক ডাকসু বিপি নূর তিনিও কিন্তু পল্টনে ব্লকেট কর্মসূচি পালন করছেন। এভাবে কিন্তু ব্লকেট কর্মসূচির পালন করছে। এখন এই মুহূর্তে চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং সাইনবোর্ড এলাকা বিভিন্ন জায়গায় কিন্তু মহাসড়কে কর্মসূচি পালন করছে, যেটি হচ্ছে ব্লকেট কর্মসূচি পালন করছে। তবে জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে রাফি তিনি কিন্তু একটি ফেসবুকে পোস্টের মাধ্যমে বলছেন যে সারা বাংলায় ব্লকেট দেওয়ার সময় এসছে এবং সেটি যে কোনো মুহূর্তে ঘোষণা দিতে পারে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়। পাশাপাশি দেখছি যে সার্জিস আলম সহ বিভিন্ন ফেসবুকে পোস্টের মাধ্যমে খালেদা জিয়ার আসার আহ্বান সহ বিএনপিকে আসার আহ্বান করছে বিভিন্ন এনসিপির নেতৃবৃন্দরা, সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এখন পর্যন্ত যদি বলা হয় যে বেশ কয়েকজনই কিন্তু স্লোগান দিতে থাকে, একজনে ক্লান্ত হয়ে পড়লে আরেকজনের স্লোগানের সুর ধরে, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আমার সোনার বাংলায় জুলাইয়ের বাংলায় 24-এর বাংলায় আমার সোনার বাংলায় পায়ামের বাংলায় 71-এর বাংলায় 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 শাহবাগের পুরো চিত্রটি দেখানোর চেষ্টা করি তাহলে বর্তমানে যে চিত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে শাহবাগে এখন পর্যন্ত আমরা আরেকটি জিনিস লক্ষ্য করছি যে ফিলিস্তিনের যে পতাকা সেটিও কিন্তু বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা কিন্তু এখানে রয়েছে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি। অনেকেই হুজুরেরা কিন্তু ফিলিস্তিনের পতাকা নিয়ে আসছে, যারা কাউমি মাদ্রাসার শিক্ষার্থী বা অনেকেই আসছে, বিভিন্ন ইসলামিক দলগুলোর যে নেতৃবৃন্দরা তারা এসছে। আমরা দেখছি যে ছাত্র শিবিরের যেই নেতাকর্মীরা তারাও কিন্তু গতকাল রাতে এসছিলেন, এমনটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আপনাদেরকে আরেকটি যদি দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে শাহবাগে বেশ কয়েকটি গোল গোল করে কিন্তু সমাবেশের মতো ছোট ছোট খণ্ড খণ্ড সমাবেশের মতো করছে। এখানে হচ্ছে হুজুররা অর্থাৎ কাউমি মাদ্রাসার হুজুর শিক্ষার্থীরা তারা এখানে বসছে এবং তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন।
বলবেন কথা বলবেন। জি, আপনি কখন থেকে আন্দোলনে আছেন? কখন থেকে আন্দোলনে আছেন? আমি আসছি 8টা দিকে। কখন থেকে আন্দোলনে আছেন? আমি আজকে 9টা দিক থেকে আছি। কি বলবেন এই আন্দোলনে? এই আন্দোলনে আমাদের মানে চূড়ান্ত যে দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ আওয়ামী লীগ গত 16 বছরে আমাদের শুধু কওমি না, কওমি, স্কুল, কলেজ এবং বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে যেভাবে ছাত্রদের উপর নির্যাতন করেছে এবং অন্যায়ভাবে তাদেরকে মারধর করেছে, ছাত্রলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ যেভাবে আমাদের বিশ্ববিদ্যালয় ভাইদেরকে নির্যাতন করেছে এবং এই নির্যাতনের প্রেক্ষিতে জুলাই বিপ্লবের আজকে 9 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। এই জন্য আমাদের চূড়ান্ত দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আমরাও রাজপথ ছাড়বো না। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কাউমি মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু এখানে একটি গোলখণ্ড করে আমরা দেখতে পাচ্ছি যে যেই খণ্ডখণ্ডের স্লোগান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আপনি কোথা থেকে আসছেন এবং কি চাচ্ছেন? আমি মিরপুর থেকে এসেছি। আমরা বলতে চাই আওয়ামী লীগ বাংলাদেশের জন্য একটা অভিশাপ। এরা স্বাধীনতার ঘোষণার নাম দিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সব ভারতে পালিয়ে সাধারণ মানুষকে যুদ্ধের মাঠে ঠেলে দিয়ে এরা সবাই ভারতে আনন্দ ফুর্তি করে তারা এই স্বাধীনতার সুযোগটা সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। ক্ষমতায় এসে তারা এই অনিয়ম দুর্নীতি করে দেশে একটি দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। দেশে সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে, রাজনীতি দলগুলোকে বন্ধ করে দিয়ে একটি বাকশালী ফ্যাসিস্ট সরকার গঠন করেছিল এই শেখ মুজিব। তেমনিভাবে শেখ হাসিনা আবার যখন টুপি তসবির ভং ধরে আলেম সমাজেরকে প্রলোভন দেখিয়ে ক্ষমতায় এসে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই আলেম সমাজকে, সবচেয়ে বেশি কষ্ট করেছে, ইসলামের ক্ষতি করেছে। ঠিক তেমনি ভাবে আবার যখন 2008 সালে ক্ষমতায় আসে, 2008-9 সালে যখন ক্ষমতায় আসে, তখন সে এই আলেম সমাজ এবং সাধারণ মানুষের উপরে অত্যাচারের স্টিম রুলার চালিয়ে 17টি বৎসর আলেম ওলামা সাধারণ মানুষের নৈতিক নীতি এবং স্বাধীনতা হরণ করেছে। বিশ্বের ইতিহাসে দেখা যায় সেই হিটলার যখন তার বিশ্বব্যাপী এই ক্ষমতা গ্রহণের জন্য প্রয়াস নিয়েছিল, তখন সে পৃথিবীর এবং জার্মানির সমস্ত দল মত নির্বিশেষে সকলকে হত্যা করে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করেছে। একমাত্র এই উপমহাদেশে এই শেখ মুজিব এবং তার কন্যা শেখ হাসিনা ঠিক সেমনিভাবে একটি ফ্যাসিস্ট সরকার। যেমনটা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে কাউমি মাদ্রাসার যে শিক্ষার্থীরা তারা এখানে মূলত এসছে এবং সেটি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। Good.